তৈরি করছে, মারো নালে মোড়ো, মারে না মোড়ো। তাহলে এটা একটাই রাস্তা আমরা দেখি যে সব জাতিভেদ যদি একসাথে হয়ে যায়, নির্বাচন কমিশনকে পুরো মেরে টুকরো করে দেবো সারার বেটাকে। খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা। কাজের কাজ কিছু করছে না, সারা কাজ রোজগার নেই, কোনো আমদানি নেই, কিছু নেই, সব মানুষ দেনায় পড়ে আছে, মেহেঙ্গাই এত বেড়ে যাচ্ছে, যে কাজ সেটা করছে না। সালা এসআইআর নিয়ে পেরেশান করছে মানুষকে। তাকে ওই বাংলাদেশের মতো যেটা ছুটিয়ে মেরেছে তাকেও ছুটিয়ে মারবো। অমিত শাহ, নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে সবকে মারবো ছুটিয়ে বেটা, পুরো কান লাল করে দেবো। মানুষ तमाम মুসলিমকে বলছি যে আপনারা জাগ্রত হও, আপনারা জাগ্রত হও। আর রয়ে গেল যা আমাদের অস্তিত্বকে যদি বাঁচাতে গিয়ে আমাদের পান্ডুয়া বৃহত্তর আন্দোলন করতে হয়, তাহলে তৈরি করছে, মারো নালে মোড়ো, মারে না মোড়ো। তাহলে এটা একটাই রাস্তা আমরা দেখি যে সব জাতিভেদ যদি একসাথে হয়ে যায়, নির্বাচন কমিশনকে পুরো মেরে টুকরো করে দেবো সারার বেটাকে। খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা। কাজের কাজ কিছু করছে না, সারা কাজ রোজগার নেই, কোনো আমদানি নেই, কিছু নেই, সব মানুষ দেনায় পড়ে আছে, মেহেঙ্গাই এত বেড়ে যাচ্ছে, যে কাজ সেটা করছে না। সালা এসআইআর নিয়ে পেরেশান করছে মানুষকে। তাকে ওই বাংলাদেশের মতো যেটা ছুটিয়ে মেরেছে তাকেও ছুটিয়ে মারবো। অমিত শাহ, নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে সবকে মারবো ছুটিয়ে বেটা, পুরো। শুনলেন তো বন্ধুরা, অবিশ্বাস্য তাই না? না, এটা কোনো বাংলাদেশের ভিডিও না, কিন্তু একদম আমাদের এই পশ্চিম বাংলার ভিডিও। এই কোনো বাংলাদেশি জঙ্গি না। কতটা দুঃসাহস হলে কেউ এই কথা বলতে পারে? আর এখনও এ ঘুরে বেড়াচ্ছে। কি বললেন উনি? নির্বাচন কমিশনকে কেটে টুকরো টুকরো করে দেবে, আর বাংলাদেশে যেরমভাবে হত্যালীলা হচ্ছে ঠিক ওই স্টাইলে, ওই কায়দায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পুরো বিশ্বের যার সিকিউরিটি ওয়ান অফ দ্য হাইয়েস্ট, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনাদের বাংলাদেশের স্টাইলে মেরে ফেলার হুমকি। কারণ স্যার হচ্ছে বাংলায়, এই জন্যে সোজাসুজি হুমকি আমাদের এই দেশে বসে, পশ্চিম বাংলায় বসে। এখনও কি আমার বিশ্বাস হচ্ছে না যে ভারতের এক অঙ্গরাজ্যে বসে কেউ এরকম দুঃসাহস দেখাতে পারে। আর এরকম কথা তো স্বপ্নেও লোকে ভাবে না, ভয় বুক কাঁপবে। আরে সোজাসুজি ক্যামেরায় নিজের মুখ দেখিয়ে বলে দিচ্ছে। এর সাথে কোনো লস্করে তাইবা বা যে জম্মু কাশ্মীরের টেররিস্ট সংগঠনের তফাৎ কোথায়? তারাও বোধহয় এরকম ওপেনলি বলার সাহস দেখায় না। আর তারপরে আরেকজন পুরো মুসলিম সমাজকে ডাক দিচ্ছেন ঐক্যবদ্ধ হতে, এইসব কাজ করতে। এখনো আইবি, র, এনআইএ, সিবিআই এরা মাঠে নামেনি কেন? এর তো এতক্ষণে তুলে নিয়ে যাওয়া উচিত। দেখে যেরকম আগুন লাগানো কথা বলেছে, যেরকম উস্কানির কথা বলেছে, কে 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 কোন পার্টি করে, যদি এসব দেখার দরকার নেই। যে পার্টির হোক, যে হোক, অবিলম্বে গ্রেফতার করে একদম তুলে নিয়ে যাওয়া উচিত একে। মানে এতটা দুঃসাহস কিভাবে হয়? এত বড় কথা তো কোনো পাকিস্তানি বা বাংলাদেশি জঙ্গিও বলার আগে ভাববে যে চলে আসবে রাতের অন্ধকার আমায় তুলতে ভারতীয় সিকিউরিটি ফোর্স। আর এত দুঃসাহস! এটা তো সত্যি পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কারোর বিষয়ে এরকম কথা বলা যায় না যে মেরে ফেলো, কিন্তু খোদ প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয় অবিলম্বে যাচাই হোক, এনাকে গ্রেফতার করা হোক অবিলম্বে। এই আগুন ছড়াচ্ছে স্পেশাল ফোর্স, যে ফোর্স আমি জানি না, এই ভিডিওটা নিশ্চয়ই প্রচুর লোকে দেখে ফেলেছে এতক্ষণে। অবিলম্বে দ্য পাওয়ার্স টু বি, তারা আসুক এবং স্টেপস নিক। ভয়ঙ্কর কথা। আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।